दिव्योत्सवसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ निजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ निभृत्यभ्रभूषितविदम्बराय गुञ्जापतं सपुरिपीच्छलसन्मुखाय वन्यासदे कमलव्यक्तविशाम्बेन लक्ष्माश्रीये मृदुपदे पुष्पङ्गजाय श्यामाविहिरण्यपरिधिं वनमल्लबरः धातुप्रवालनटवेशमनुव्रतांसि इन्द्राष्टहस्तमितरेण धुनानविजन् कर्णोत्पलालक कपोलमुखाब्जहासं वरहापिरङ्गटवरमुकुकर्णयकर्णिकारम् बिभ्राट्भाषकनककुपीशं वैजयन्तीं च मालम् रन्ध्राम्बेन्द्रधनुषया पूरयन् गोपबिन्दुः वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतगीतिः मयि विरचयतन्नं दीनबन्धोदन्मा दुतिरिहन भवत्काचिरन्याममस्तु उपदतु शतकोटिनिर्भरन्मानबम्भ तदपि किलपयदस्तु यथेच्छातुकेन रसगुलितमृगाक्षि मौलिमणिकलक्ष्मी प्रमुदितमुरवैरि प्रेमवापी मराली ब्रजवरं सभान पुण्यगिर्वाणवल्ली स्नपयति निजदास्य राधिकामन्तदान् मादिदेवं करुणनिधानं त्वमलवरणं श्रीरावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्वरूपं यं प्रभजन्तमनुपेतमपेतकृत्यं दैपायनविरहकातरुयाजुहावो तेति तन्मयतया पर्वोऽभिनिदुष्टं सर्वहृदयं मुनिमानतोऽस्मि वृन्दाय तुलसीविद्याय केशवश विष्णुभक्तिप्रदे देवी सत्यवृत्तै नमः। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीअद्वैत श्री गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादवरदाय हिरण्यकशिपुर्वक्षशिलाठङ्गनखालः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्।
গাঁদা মালা পিস 40 টাকা 50 টাকা করে। ও সব দুর্মূল্য। সরস্বতীর চাপ আর আকাশের চাপ, আকাশের চাপে বাবরে বাবরে 50 টাকা করে মালা। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। ওইটা দরকার নেই। সাধু সঙ্গে কিংবা সাধু ভক্ত সঙ্গে কিংবা কৃষ্ণের কৃপায় কামারি দুঃসঙ্গ ছাড়ি শুদ্ধ ভক্তি পায়। তত সৎসঙ্গ উন্মুক্ত দুঃসঙ্গ হাত অনুসয়তি বুধ কীর্তমানং যশোদস্য সখিলাকর্মলোচনম ধর্মাপতিত কৈতবত্র পরম নির্মৎসরাণাং সতাং বিদ্যাং বাস্তবমাত্রবস্তু শিবদং তাপত্রমূলনম। শ্রীমদ্ভাগবত মহামুনিকৃতি কিংবা পরেশ্বর সদ্যোরিদ্যবদ্ধতে কৃতিভিঃ তু শুশ্রূষুভিস্তৎক্ষণাৎ। যে সাধু ভক্ত সঙ্গে কিংবা কৃষ্ণের সাধু ভক্তের সঙ্গ কৃষ্ণ কৃপা ছাড়া হয় না। ভগবত কৃপা হলে কাউকে সাধুসঙ্গ করিয়ে দেয়, নাহলে সাধুসঙ্গ সে নিজে জানবে কি করে। সাধু খুঁজতে গিয়ে অসাধুকে সাধু করে তার সঙ্গে মিশে যায়। শুদ্ধ ইচ্ছা যেই তাকে শুদ্ধ সৎসঙ্গ হোক আমার, ভগবান তাকে সৎসঙ্গেই পৌঁছে দেবে। সাধু সঙ্গে কৃষ্ণ কৃপায়, কৃষ্ণ কৃপায় সাধু সঙ্গ। পূর্বজন্মের প্রারব্ধ না না, প্রারব্ধ স্বীকৃতি। স্বীকৃতি হইলে সাধু সঙ্গ করবার সব যোগাযোগ ভগবানের দ্বার তিনি করে দেবেন। কৃষ্ণের কৃপায় সাধু সঙ্গ। কামাদি দুঃসঙ্গ ছাড়ি শুদ্ধ ভক্তি করে। সাধু সঙ্গ হইলে সাধু এই জগতের বস্তু ভোগ যা কিছু তার স্বরূপ কি এটা বুঝিয়ে দেয়। প্রত্যক্ষ পরোক্ষভাবে সমস্ত কিছু স্বরূপ বুঝিয়ে দেন। প্রত্যক্ষ তার স্বরূপ এবং কিছু পরোক্ষে তার কি স্বরূপ। মেঘ রোদ হয়ে গেল আবার মেঘ ঢাক বাজছে, সরস্বতী পূজার ঢাক বাজিয়ে দিচ্ছে। ধার পাচ্ছে। এই জন্যে কামাদি দুঃসঙ্গ ছাড়া এই যে সাধু সঙ্গ হলে সাধু প্রত্যক্ষ এরপরে কি হবে এ সম্বন্ধে তাকে বাস্তব বস্তু দিয়ে দেখিয়ে দেয়। তখন সে যদি ওই স্বীকৃতি যেমন হবে তেমন সেটাকে ধরবে, ধারণ করতে পারে। ভগবতী পারে
আর স্বীকৃতি কম থাকে যদি বুঝতে শুনবে মাত্র বুঝবে না, হৃদয়কে স্পর্শ করবে না। এই জন্যে তাহার দুঃসঙ্গ ছেড়ে শুদ্ধ হতে পারে। যাদের প্রকৃতি কম আছে তো তাদের এটা বোঝার জন্য বা এই উপলব্ধির জন্য তাদের প্রাথমিক কর্তব্য কি? তার নিজের স্বতন্ত্রতাকে প্রয়োগ করতে হবে, সেটাকে ভালোভাবে গ্রহণ করার চেষ্টা করতে হবে। চেষ্টা হয় না। এই জন্য সৎসঙ্গের মুক্ত দুঃসঙ্গ হাতুন সহেতে বুধ বুধ ব্যক্তি বুদ্ধিমান বিচারজ্ঞ সৎসঙ্গে দুঃসঙ্গ ত্যাগ করার জন্য চেষ্টা করে, দুঃসঙ্গকে পেতে চায় না। কীর্তমানের যশস্ব সখীর আচরণ, যে ভগবানের কীর্তি মহিমা একবার যদি কর্মে তার রুচি হয়ে যায়, ভালো লেগে যায়, তার দুঃসঙ্গ ছাড়িয়ে দিয়ে সৎসঙ্গই করতে যায়। দুঃসঙ্গ কহি কৈতব আত্মবঞ্চনা, কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। দুঃসঙ্গ কাকে বলে? কৈতব, অপরতা, আত্মবঞ্চনা। কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা ইত্যাদি এগুলো হচ্ছে আত্মবঞ্চনা। ওদের স্বীকৃতি না থাকলে এগুলো আপাতত সুবিধাগুলো পেয়ে একেবারে উল্টো হয়ে যায়। বিশেষ করে প্রথম অবস্থা আছে, সৎসঙ্গ একদম ছাড়া যাবে, সাধুসঙ্গ ছাড়া যাবে। সাধুসঙ্গতে জড়িয়ে থাকতে হবে অন্তত 10-20 বছর। তারপরে আস্তে আস্তে নিজে পক্ত হবে। পক্ত হওয়ার পর তখন সে স্বতন্ত্র হওয়ার নিমিত্তে, স্বতন্ত্র হওয়ার মুশকিল। মহাবৈরাগ্য মানে দামোদর এখন কিন্তু দেখা গেল সেই পুরীর মধ্যে একান্নবী এখন কোথায় চলে গিয়েছে দেখো, শিলিগুড়িতে শিষ্য করছে, শিলিগুড়িতে শিষ্য করছে। এর নাম বৈরাগ্য সিদ্ধি হয়ে গেল। হ্যাঁ, বৈরাগ্য সিদ্ধি হয়ে গেল। এই তো দেখে এসছ, তার বৈরাগ্য সিদ্ধি আজকে রাধাগুলো বলবে, রাধার নিয়ে কথা বলছে, রাধার নিয়ে জিজ্ঞাসা সে বৈরাগ কি করলো, মানে সে তো কি শিলগুড়িতে শিষ্য করছে, দেখো কোথায় চলে গেছে। আমি এই যে বৈরাগ্য, মানে বৈরাগ্যটা দেখা তো এইরকম 20 বছর 25 বছর থেকেও হয় না। তথাপি সে যদি একদম আনুগত্য না করে, নিজের মনোমতো বৈরাগী হয়ে যায়, বৈরাগী হইলেই তো প্রতিষ্ঠা আসতে আরম্ভ করবে। আনুগত্য করবো না যদি কেউ বলে, হ্যাঁ, কি আনুগত্য করে? আর সেই আমাদের গুরু ভাই সেই তোমার কৃষ্ণ হে এরকম বাবাজি হয়ে গেল, শতবার গেছে, চলে গেল বৃন্দাবন। দিয়ে বৈরাগ্য দেখাবে না, লোকে খুব বাবা 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 বাবা। গাছের তলে বসে দিয়েছে, নূতনে কাপড়কে উঠিয়ে সে কাপড়টাকে ছিঁড়ে গাঢ় লাগিয়েছে, ধুলায় ঘষে ঘষে ময়লা করে সেটা পরে নানা নিয়ে গাছটা বসে আছে। বাবা আমাকে শিষ্য করুন, বাবা শিষ্য করুন। এই শিষ্য করার জন্য পাগল হয়ে যাবে, যে মহাবৈরাগী মা। ব্যাস শিষ্য খুব হইল, ব্রজবাসী পুজো তো বলে আস্তে আস্তে তো জমছে, রং জমছে। তো বাবা আমাকে শিষ্য করো, ব্রজবাসী শিষ্য। যে বাবা আমার লড়কি সাহিত্য আছে, সে জানি যে পড়ছে, মাল পড়ছে, জমছে নিল। তার বেশ টাকা পেয়ে গেল না, মাটির তলে একতলা, উপরে একতলা, তার উপরে একতলা, কুটিয়া হয়ে গেল। টাকা পয়সা হাত দিয়ে দিলাম, তার বুঝে বসে টাকা চাইলে বলে বাবা চুপ কথা, অনেক কিছু খাবি,
ক্ষীর টির কত দিয়েছে বাবা, চুপ করো। বেশি কিছু বলতো বাবা, ওর মধ্যে সমাধি হয়ে যাবে, ভয় ওখান থেকে পালিয়ে যায়। বিধি চলে বৃন্দাবনে ওই গোকুলে চলে গেল, গোকুলে গিয়ে ওখানে এসে ম্যাতরে পায়ে পড়ে দণ্ডবোধ করছে, বুঝাবাসী বুঝাবাসী। এবার এইরকম সাধু তো দেখাই যায় না, কোথাও কোনো সাধু তো আমাদের সম্মান করে না, না তোরা চামাররা বলছে কাদের ব্রজবাসী বলে কি সন্তান। কিছু দূরে মেয়ের পালা পড়ে গেল, মেয়ে ছিল ব্রজবাসী মেয়ে পালা পড়ে, তার বিয়ে হল জ্যোতিপুর, জ্যোতিপুর সেখানে পড়েছে, জ্যোতিপুরে ছেলে এখন গরিব আছে। এইসব মর্কট বই ক্ষুদ্র জীব আনুগত্য না করে নিজে এমনি সব হয়ে গেছে, পেয়ে গেছে, মায়াকে তো জানে না মায়া কি বস্তু। প্রভু বলছে, মহাপ্রভু বলছে, ক্ষুদ্র জীব মর্কট বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্ভাষিয়া, তা পরিণাম কিছুদিন পর দরকার পড়ে গেল, সিদ্ধ হয়ে গেল। এই সিদ্ধ হয়ে গেল বেটা, কত করে বললাম বেটা আমি কিছুকাল আমাকে থাকোই থাকবো, হরিকথা শোনো, ভজন করো, সেবা করো, ভাল লাগে না? ওখানে প্রতিষ্ঠা পাচ্ছে না, বাবা বাবা করছে, এত বই রাখবো। তারপরে মঠের বাইরে নিজের ইচ্ছা মতো থাকা যায়, আমি আমার মতো থাকবো, চলবো, খাবো, দাবো, আমার ইচ্ছা মতো বাধা দেওয়ার কেউ নেই। এই স্বাধীনতার একটা মহাভোগ, স্বেচ্ছাচারিতা একটা মহাভোগ, জড়ভোগের মধ্যে চরম ভোগ আছে। এক সপ্তাহ আগে তো গরম দেখে, হ্যাঁ এক সপ্তাহ আগে তো দেখে হ্যাঁ ভুলভাল বলে রাধাকুণ্ড কোথা থেকে দেখবে, ওই এক সপ্তাহ দেখে। আর ওই যে রাধাপীঠে বাস করে সে তো আমাকে বলে প্রশব্দে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, এই শ্লোকে সুধর স্বামী করিয়াছেন ব্যাখ্যা। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসর, পরম নির্মৎসর সাধুদের ধর্মের কথা শ্রীমদ্ ভাগবত বলেছে। যে ধর্ম থেকে কপটতা, কপটতা মানে দেহ সম্বন্ধীয়, জগৎ সম্বন্ধীয়, মায়া সম্বন্ধীয় যাহা কিছু চেষ্টা সব কপটতা, এইগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে যেটা নির্মৎসর সাধুদের ধর্মের কথা ভাগবত বলেছে। মৎসরতা দেখা গেল অপরের উন্নতি, জাগতিক উন্নতি, জাগতিক যোগ্যতা সহ্য হয় না, তার প্রতি রাগ হয়ে যায়, বিদ্বেষ, এটা মৎসর হবেই। এখানের বস্তুটি বলছে আকর্ষণ থাকলে সে মৎসর অন্যের সেটা বেশি হয়ে গেলে সে সহ্য করতে পারবে না। ভাগবত কার কথা কিছু বলেছে নির্মৎসর সাধুর কথা বলেছে। সেইটি একমাত্র জানবার বস্তু, বাস্তব নিত্য অস্তিত্বশীল বস্তু, বাস্তব মঙ্গল দানকারী টিকা একবারে উপরে ফেলে দেবে। তার এই ভৌতিক দৈবিক আত্মিক যত তার কিছু কষ্ট দিতে পারবে না। কোন বললাম এই যে শ্রীমদ্ ভাগবত মহামুনিগণকে কীর্তন করেছে, তৎসাম্য যে অন্যান্য শাস্ত্র আদি কি প্রয়োজন? অর্থাৎ এই যে কৃতিভি যারা তো শ্রদ্ধাপূর্ব স্মরণ করে, এই শ্রীমদ্ ভাগবত শ্রদ্ধাপূর্ব নিষ্কপট ব্যক্তি শ্রবণ মাত্র ইন্দ্রিয় ভগবান রাখতে পড়ে যাবে। সকাম ভক্ত জানি দয়ালু ভগবান, সচেতন দিয়া করে ইচ্ছার বিধান। সত্যম নিঃসত্য অর্থিত মূর্ছিত নিরাম নৈবার্থ পুনরুত্থিত দেবান। স্বয়ং বিধত্তে ভজতা মনুষ্যতা মিথ্যা বিধান নিজ পাদ বলব। অতএব সেই জন্য মনুষ্যগণের সত্য যে বস্তু
তাহার দর্শিত ইহাদিও মর্থিত না। ভগবান সেই অর্থ কামী যেসব ব্যক্তিগণ যারা চায় যে তার আরাধনা করে, সত্যপথ তাকে দর্শন করেন নৈবার্থ যত সেই বস্তু তাকে দান করবেন, যে বস্তু পেলে সে তার কামনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ভগবান প্রদত্ত যে বস্তু সেটি পেলে কি হবে? কামনা শেষ। বস্তু মহিমা, বস্তুতে স্বভাব আছে, দেবদেবতার বস্তুতে অভাব আছে। একটাই বস্তু ভগবান দেবে আর দেবতারা, একটাই বস্তু কোনো শুদ্ধ ভক্তের হাত থেকে নেবে, ভোগীর হাত থেকে নেবে। শুদ্ধ ভক্তের হাত থেকে সে গ্রহণ করলে সেটা তার পিপাসা মিটিয়ে, আর সত্যি থাকবে না, আকর্ষণ থাকবে না, লোভ থাকবে। আর ওই ভোগী ব্যক্তির হাত থেকে নেবে, ভোগার ইচ্ছা আনবে প্রচুর, ভোগের জ্বালা বাড়তেই থাকে। ভগবান যেটা দেবে, যে কামনা পূর্ণ করবেন, যে দয়া করে পূর্ণ করবেন, সেই কামনা সেই বস্তু ভোগ করে তার সম্পূর্ণ কামনা শুরু। অন্য দেবতারা দিলে বেরিয়ে যাবে। কেননা নৈব অর্থ পুনরুত্থিত যত যা হয়েছে পুনরায় আবার প্রয়োজনের কামনা হয়, সেই অর্থ তিনি দেন না। স্বয়ং বিদত্তে ভাবে অনিচ্ছা ব্যক্তিও স্বয়ং দিয়ে দেন তাকে ইচ্ছা করে, আর ইচ্ছা সৃষ্টি করে, ইচ্ছা বিধান নিজ পদ করে। তা ইচ্ছা না থাকলে তাকে পাদপদ বেঁচেই দিয়ে দেবে, তা ইচ্ছা সৃষ্টি করে। সাংসর্গ কৃষ্ণ কৃপা ভক্তির স্বভাব, এই দিন সব ছাড়াই করে কৃষ্ণ ভাব। আগে যত অর্থ ব্যাখ্যান কহিব, কৃষ্ণ গুণ সাধের এই হেতু জানিব। শ্লোক ব্যাখ্যা লাগি এই কহিলা ভাগ, এবে করি শ্লোকের মূল অর্থ প্রকাশ। সাধু সঙ্গ কৃষ্ণ কৃপা ভক্তির স্বভাবে তিন সাড়াইয়া করে কৃষ্ণের ভাব। আগে যত ব্যাখ্যা করেন বলছে সাধু সঙ্গের গুণ আস্বাদের কথা জানবে। এখন ভগবানের গুণ আস্বাদের কথা আগে বলব। আর শ্লোক ব্যাখ্যার জন্য এই আভাস বলে, আমি যে আত্মারাম শ্লোকের ব্যাখ্যার জন্য আভাসগুলো বলে গেলাম, মানে সব সামগ্রী হয়ে গেল, এটাকে সাজাবে, সাজানো হলো, মেটেরিয়ালগুলো সাজানো হলো। হ্যাঁ, এরপরে সেগুলোকে একত্রিত করা হলো। জ্ঞান মার্গে উপাসক দুই প্রকার, কেবল ব্রহ্ম উপাসক মোক্ষকাঙ্ক্ষিয়া। কেবল ব্রহ্ম উপাসক তিন ভেদ হয়, সাধক ব্রহ্মময় আর প্রাপ্ত ব্রহ্মলয়। ভক্তি বিনা কেবল জ্ঞান মুক্তি নাই হয়, ভক্তি সাধন করে সেই অপ্রাপ্ত ব্রহ্মলয়। ভক্তির স্বভাব ব্রহ্ম হইয়া করে আকর্ষণ, দিব্য দেহ দিয়া করায় কৃষ্ণের ভজন। ভক্ত দেহ পাইলে হয় গুণের স্মরণ, গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। বলছেন জ্ঞান মার্গে উপাসক তিন প্রকার, কেবল ব্রহ্ম উপাসক, মোক্ষকাঙ্ক্ষী, কেবল ব্রহ্ম উপাসক তিন প্রকার। এই তিন প্রকার, সাধক ব্রহ্মময় প্রাপ্ত ব্রহ্মলয়। এই তিন সাধক, কেউ ব্রহ্মময় হয়েছে, কেউ প্রাপ্ত ব্রহ্মে লয় হয়েছে। ভক্তি না কেবল গেলে মুক্তি নাই হয়, ভক্তি সাধন করে এই প্রাপ্ত ব্রহ্মলয়। ভক্তি সাধন করে প্রাপ্ত ব্রহ্মলয় থাকে। ভক্তির স্বভাব ব্রহ্ম হইতে করে আকর্ষণ, দিব্য দেহ দেয়া করে কৃষ্ণের। ভক্তি স্বভাবে ব্রহ্মটাই ব্রহ্মজ্ঞানীকে আকর্ষণ টেনে এনে ভগবত চরণে এ করে দেয়। ভক্ত দেহা পাইলে হয় গুণের স্মরণ, গুণাকৃষ্ট হইয়া করে নির্মল। ভক্ত দেহা পাইলে কৃষ্ণের স্মরণ, গুণের স্মরণ হয়, গুণাকৃষ্ট হয়ে কৃষ্ণ ভজন করে।
মুক্তাপি লীলয়া বিগ্রহমিত্র ভগবন্তং ভজন্তি। মুক্ত পুরুষগণ ভগবানের লীলা গুণাদি শ্রবণ করে স্মরণ করলে সে তার ব্রহ্ম ভাব পরিত্যাগ করে ভগবানের দাস হয়ে যায়। জন্ম হইতে সুখ সনগাদি ব্রহ্মময়, কৃষ্ণ গুণা কৃষ্ণ হইয়া কৃষ্ণের ভজ। সনকাদ্যে কৃষ্ণ কৃপায় সৌরভে হরে মন, গুণা কৃষ্ণ হইয়া করে নির্মল ভজন। তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ, কিঞ্জলকমিশ্রা তুলসী মকরন্দ বায়ু। অন্তর্গত সংকীর্ণ সকাল তেষাং শঙ্খোদমক্ষর সমচিত্তন্ন। ওইটাই যে জন্ম হয়েছে সুখ আদি ব্রহ্মময়, সনক আদি ব্রহ্মময়। কৃষ্ণগুণের কাছে তারা ভজন বিচার করে। সনক আদি কৃষ্ণ কৃপায় আর সৌরভেতে ভগবানের পাঁচ ব্রহ্ম সৌগন্ধে চিত্ত আকৃষ্ট। সেই গুণা কৃষ্ণই নির্মল ভজন করতে আসবে একটা সম্প্রদায়, সনক সম্প্রদায়। এই জন্য অরবিন্দ নয়নস্য পদারবিন্দ, কিঞ্জলকা মিশ্র মুখরন্দ, কিঞ্জলকা মিশ্র তুলসী মকরন্দ পাই। অন্তর্গত সব ডুবে রইল, তার নাকের বিবর্তে অন্তরে প্রবেশ করে অক্ষর দুষা, অক্ষর আনন্দে সে ডুবে আছে ব্রহ্ম আনন্দে। চিত্ত চৈতন্য তার বৃক্ষ হয়ে গেল। ব্যাস কিংবা সুকাদি লীলাদি শ্রবণে কৃষ্ণ গুণ কৃষ্ণ হইয়া করেন ভজনে ভজনে। হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান বাদারায়ণী, অর্ধগণ মহারাখ্যা নিত্যং বিষ্ণু জনপ্রিয়। ভাগবত প্রথম স্কন্ধে বলছে হরের গুণে আক্ষিপ্ত বাদারায়ণী সুখদেব, বদলনা বাদারায়ণী ব্যাস, অর্ধগান মহাদাখ্যা নিত্যং বিষ্ণু জনপ্রিয়। বিষ্ণু জনপ্রিয় যে মহাদাখ্যার বাজারানি হচ্ছে সুখদেব, তিনি যে ব্যাসদেবের নিকরা এই মহদাখ্যার দ্বাদশ খণ্ড ভাগবত অধ্যয়ন করছে। নবযোগীশ্বর জন্ম হইতে সাধক জ্ঞানী, বিধিসভা নারদ মুখে কৃষ্ণ গুণ শুনি। গুণ কৃষ্ণ হইয়া করে কৃষ্ণের ভজন, একাদশ স্কন্ধে তার ভক্তি বিবরণ। অক্লেশানাং কমল ভুব প্রবিষ্ট গোষ্ঠী কুর্বন্তু শ্রুতি শুভসাং শ্রুতিং সুচর্যা। উত্তঙ্গং যদুপুং যদি পুর সঙ্গমায়রঙ্গং যোগীন্দ্র পুরকভৃত নবাব বাপু। বলছি যে বেদজ্ঞ নবযোগীন্দ্রগণ, যোগীন্দ্র হয়ে বলছে সর্বক্লেশ শূন্য ব্রহ্মার যে সভায় আগমন করে তিনি উপনিষদ শ্রবণ করতে করতে সকল শ্রীকৃষ্ণের গুণেতে আকৃষ্ট পুলকিত হয়ে গেছে। পুরে গেলে তার ছুটল মথুরায় কৃষ্ণকে দর্শন করে। যমেন্দ্র অতিশয় উৎকণ্ঠিত হয়েছিল। যদুপুঙ্গবায় রঙ্গম যোগীন্দ্র পুলকম ভৃত নবাপমা। মুখ্যজ্ঞানী জ্ঞানী হয় তিন প্রকার। মুমুক্ষু জীবনমুক্ত প্রাপ্ত স্বরূপা। মুমুক্ষু অনেক যত সাংসারিক জন, মুক্তি লাগি তারা করে কৃষ্ণের ভজন। মুমুক্ষব ঘোর রূপার হিত্যা ভূতপতি নথ, নারায়ণ কলা শান্ত ভজন্তি অনুসূয়ব। সেই সবের সাধু সঙ্গে গুণ স্ফুরায়, কৃষ্ণ ভজন করায় মুমুক্ষা ছাড়ায়। অহো মহাত্মন বহুদোষ দুষ্ট ঐক্যেন আপ ভাত্যেব ভব গুণেন, সৎসঙ্গে বাক্যেন সুখাবহেন, কৃষার্জনুজেন কৃষা মুমুক্ষ। বলছে যে
মোক্ষকাঙ্ক্ষী তিন প্রকার। মুমুক্ষু মুক্তি চেষ্টা, জীবন মুক্ত হয়ে গেছে, হয়ে প্রাপ্ত স্বরূপ হয়েছে, এই তিন প্রকার। মুমুক্ষু অনেক সাংসারিক তারা সংসার যন্ত্রণায় কী করে মুক্তি হবে থেকে মুক্তি সবসময় চিন্তা করে। তা মুক্তি লাগে কৃষ্ণের ভজন করবে। ভাগবতে বলছেন মুমুক্ষু ঘোররূপা নিহিত্বা, ঘোররূপ শিবাদি, হ্যাঁ, রুদ্রাদি এ ত্যাগ করে দিয়ে নারায়ণ কলা যে সব অবতার বিষ্ণু তার ভজন করে। সেই সবে সাধু সঙ্গে গুণস্ফুরায় শ্রীকৃষ্ণ ভজন করা মুমুক্ষু। মুমুক্ষুদা মুক্তি হওয়ার যে চেষ্টা, কৃষ্ণের গুণ শ্রবণ করলে সেটা ছেড়ে দিয়ে কৃষ্ণ ভজন করতে হবে। বলছি যে হে মহাত্মান, বড় আশ্চর্যের বিষয় যে সংসারে বহু দোষে দোষযুক্ত হলেও সৎসঙ্গ নামক একটি গুণময় যে সুখময় গুণ সমস্ত দোষকে আবৃত করে প্রকাশ পাচ্ছে। কহ মহাত্মান বহুদোষ দৃষ্ট অপ্রিয়নে ভগত ভবগুণ আর সৎসঙ্গমাখ্যেন সুখাবহেন, এটার জন্য যেন দশামুখ, তার জন্য যে আমাদের যে অবস্থা আছে আজকে, মানে মহাত্মাদের সঙ্গ পেলেই ভক্তি রসান্বিত সিদ্ধ হচ্ছে। দোষ যাবতীয় দোষকে আবৃত করে স্বরূপের যে গুণগুলো প্রকাশ করে। নারদের সঙ্গে সৌম্যকাদি মুনিগণ মুমুক্ষু ছাড়িয়া করিল কৃষ্ণের ভজন। কৃষ্ণের দর্শনে কেহ কৃষ্ণের কৃপায় মুমুক্ষু ছাড়িয়া গুণে ভজে তার পায়। অস্মিন সুখ ঘন মুক্ত পরমাত্মনি বিশিপত্তনে স্ফুরতি আত্মা রাম তয়া মে বিঠাগত বত বিলয়ন কাল। ব্যতীত হয়ে পশ্চিম বিহার শান্তি লহরীতে হচ্ছে। অস্মিন সুখঘন মুক্তি পরমাত্মা বিষ্ণুপত্তন মানে যাদব দ্বারকাধা, তাকে দর্শন করছি। আত্মার মতো আমি মিঠাগত সরকারদিগণ তারা দর্শন করতে কৃষ্ণকে বিষ্ণুপত্তনে দেখে বলছে। ওইখানটা বুঝল না, নারদের সান্নিধ্যে গৌরকাদের ঋষি করাটা কীভাবে, কোন সময়টা? যখন একে ব্যাসদেবকে জ্ঞান দিলেন, ব্যাসদেবকে তো জ্ঞান দিলাম, সেই সময় নারদ গোস্বামী কৃপাতে সনকাদিও তার সঙ্গ পেয়েছিল। সনকাদি সব কোনো সময় পেয়েছিল, কোনো সময় একটা হবে, হ্যাঁ, কোনো একটা সময় মুমুক্ষা ছিল ওদের, মুখা মুক্তির চেষ্টা ছিল, তাকে ভক্তি লাভ করে ফেলেছিল। নারদের কাছ থেকে ভক্তি লাভ করবে। কৃষ্ণের দর্শনে কেউ কৃষ্ণের দিব, মুমুক্ষ ছেড়ে কৃষ্ণ গুণে আকৃষ্ট করে। এইখানে আত্মারামগণ বলছে যে সনকাদি বিষ্ণুপত্তনে সেই পরমাত্মার সুখমূর্তি দর্শন করে। এখন মনে হয় যে আমাদের আত্মারামতা যে এতদিন সময় কি করো বিকাশ হয়ে অতিবাহিত করেছি। তার আলোচনা করলে চিরকাল কত সুখ পেতাম। জীবান্মুক্ত অনেকে সেই দুই ভেদ জানে, ভক্তি জীবান্মুক্ত, জ্ঞানের জীবমুক্ত নয়। আবার জীবান্মুক্ত দুই প্রকার, ভক্তিতে জীবনমুক্ত, জ্ঞানে জীবনমুক্ত। ভক্তি জীবান্মুক্ত যাই গুণে কৃষ্ণ ভজে, এই প্রাকৃত মনে করে বলে এখানে এই বিষ্ণুমূর্তি এই প্রাকৃত সত্যগুণে বিজ্ঞান। যেমনি অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন তৈয়স্ত ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধ আরুদ্ধ কিচ্ছেন পরং পদং তত পতন তথিত দুষ্মদগ্রহ। ব্রহ্মা বলছেন ভগবানকে যে হে কমলায়ন, তা নিজেকে মুক্ত বলে নিজেকে মনে করে, কিন্তু তোমার তো ভক্তি নেই থাকার জন্য, ভক্তি অস্তমিত হওয়ার জন্য বুদ্ধি খারাপ হয়ে গেল। নির্মল বুদ্ধি না হলে তো ভক্তি বা ভগবত তত্ত্ব বিকাশ হবে না। আর এই যে ঘোলাতে বিষয় বুদ্ধি, বিষয় আকর্ষণ, এই বুদ্ধিতে ভগবত স্মরণ হয় না। এই জন্য আরও কৃষ্ণ না পরমপদম, খুব পরমপদম এই পর্যন্ত উত্তীর্ণ হয়েও কী হয়, সেখান থেকে পতন হয়ে যায়। কেন ভগবানকে
অনাদর করার জন্য, অনাদিত বিষ্ণু ভগবানের পাঁচ পদ্মকে অনাদর করার জন্যে নিজেকে মুক্ত অভিমানী হয়ে যায়, হয়ে গেছে কিন্তু তাদের পতন হয়ে যায়। ব্রহ্মভূত অপসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরা অদ্বৈত বিধিপথিকৈরূপস্যা সানন্দ সিংহাসনে লব্ধ দীক্ষা সঠেন কেনাপি বয়ং হঠেন দাসিতা গোপবধূবিটেন। ব্রহ্মভূত প্রসন্নতা, যারা ব্রহ্মভূত অবস্থা হয়ে গেছে, ব্রহ্মভাব হয়ে গেছে, ব্রহ্মভূত মানে ব্রহ্মভাব প্রাপ্ত, শোভ হবে না, আকাঙ্ক্ষাও হবে ব্রহ্মভূত প্রসন্নাত্মা না, সচিত আকাঙ্ক্ষা। মানে তিনি আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়েছেন এমন বলা যায় নাকি? হ্যাঁ, ব্রহ্মভূত আত্মতত্ত্ব প্রতিষ্ঠিত, সে আর অবিশ্বাস নেই, বিশ্বাসে ঠিক প্রতিষ্ঠিত। হ্যাঁ ঠিক, এটা ব্রহ্মভূত হয়ে গেল। কেন নষ্ট তার বা ক্ষমতা রাখবে না, কে প্রসন্ন হয়ে যাবে তার আত্মা? কেন সে একটা কামনা বসন থাকবে, কামনা বসন সব জেনে গিয়েছে, আর হবে না, শোকও করবে না, আকাঙ্ক্ষা করবে না, সর্বভূতে এসে সমাদর্শী হয়ে যাবে, সমাদর্শী হয়ে ভগবত দর্শন হয়ে যাবে, সর্বাত্মা কৃষ্ণের মূর্তি করে সর্ব। এই জন্য সবার সর্বেশু ভূতে মদভক্তি লাভ, আমার ভক্তি লাভ। এ বলছেন বিল্বমঙ্গল, এই ছিল সোমগিরি, হচ্ছে শঙ্করপন্থী সন্ন্যাসী, সোমগিরির শিষ্য ছিল, মায়াবাদী, ব্রহ্ম হয়ে গেছে। অদ্বৈত বৃদ্ধি প্রতীকই রূপাস, অদ্বৈত বৃদ্ধিতে বৃদ্ধির যে পথিক, অদ্বৈত মানে ব্রহ্ম, বৃদ্ধি মানে সেই স্মৃত বাগানকে বৃদ্ধি বলে, বৃদ্ধি তার অদ্বৈত বৃদ্ধি, অদ্বৈত যে পুষ্প বাগান তার পথে পথিক যে ব্রহ্মজ্ঞান, তারই উপাস্য যে ব্রহ্ম, সেই ব্রহ্ম সিংহাসনে বসেছিলাম ব্রহ্ম হয়ে। সানন্দ সিংহাসনে লব্ধ দীক্ষা, সানন্দ মানে ব্রহ্মানন্দ, ব্রহ্মানন্দ সিংহাসনে বসেছিল, সেই দীক্ষা নিয়েছে। সঠেন কেনাপি মায়াম হঠেন, সঠতাপূর্বক, হঠপূর্বক, বলপূর্বক আমাকে ওই সিংহাসন ধরে টেনে এনে দাসী করি। কোথায় ব্রহ্ম হয়ে বসেছে, এখন দাসী হয়ে গেছে। সঠেন, এক শট, সঠেন মানে যারা নাকি কোনো একটা মতেতে সে আকৃষ্ট হয়েছে, সে মত থেকে তাকে ফিরিয়ে আনার জন্যে নানা রকম ছলনা সৃষ্টি করে, যাতে সোজা পথে সে আসতে চায় না, নানা ছলনায় তাকে মতটাকে ঘুরিয়ে নেয়, ঘুরিয়ে দিকে নিয়ে আসতে শর্ট করে। হঠপূর্বক মানে বলপূর্বক। বলছেন যে সঠেন কেনাপি বয়ং হটেন, কি করে শর্ট হলো? যেমন অন্ধকার, চোখ অন্ধ, কোথায় যাবে, এটি পড়ে যাচ্ছে, গর্তে পড়ে যাচ্ছে, এত তো অন্ধ হাঁটবার বলেছিল না, হঠাৎ একটা পড়ে গেছে এক জায়গায়, কৃষ্ণ নিচে, আর ঠাকুর আমাকে পড়ে গেলে এই বলে, তাহলে আমি বৃন্দাবন যাবো। কোথায় যাচ্ছেন? বৃন্দাবন। আমি যাবো, চলুন আপনাকে ধরে নিয়ে যাবো। ধরে ধরে একটা বালক বসে তাকে বুঝিয়ে বৃন্দাবন নিয়ে যায়। এই যে ছলনাপূর্বক বালক বসে, উনি যে ব্রহ্মজ্ঞানী ছিলেন, ব্রহ্মজ্ঞানী ওই যে কমগিল চিন্ত ছিলেন, সেটা কি বৃন্দাবন যাওয়ার পূর্বে? হ্যাঁ,
বৃন্দাবন যাওয়ার পূর্বে? যখন চোখ বন্ধ করলো তার আগে কথা, ও যখন সে দাসীতে আসক্ত ছিল সেই সময় ও ব্রহ্মজ্ঞানী ছিল। এই কয় কেনাপি ব্যায়াম হটে না শঠের দ্বারা, কেনাপি শঠে না হটে, শঠের দ্বারা হট আমাদের টেনে এনে দাসী করে দিয়েছে। চুলের মুঠি ধরে নিয়ে। এইরকম শট কেন নানা রকম ছলনা করে তাকে ধরে ধরে বৃন্দাবনে গেছে। ভক্তি বলে প্রাপ্ত স্বরূপ দিব্য দেহ পায়, কৃষ্ণ গুণা কৃষ্ণ হইয়া ভজে কৃষ্ণ পায়, মুক্তির হিত অন্যথা রূপম স্বরূপে নবস্থিতি। শ্রীমদ্ ভাগবতে বলছেন মুক্তির হিত্বা, মুক্তিকে পরিত্যাগ করে দিয়ে, অন্যথা রূপম, মুক্তির অন্যথা রূপ। ভাগবত পাদ পদ্মশমালা এটাও মুক্তি, এও মুক্তির অন্যথা রূপম কি স্বরূপে নবস্থিতি। আত্মা যে স্বরূপ সে প্রাপ্ত হওয়ার জন্য এসে প্রাপ্ত হয়েছে, সেই স্বরূপে প্রকাশ হয়ে যাওয়া, যে অর্থাৎ সেবক স্বরূপ, ভগবানের কোনো রসের সেবক হচ্ছে, এই যে তার স্বরূপ প্রাপ্ত হয়ে গেছে, কিন্তু সেটা উপেক্ষা করে সে কেবল ব্রহ্মভাব চিন্তা করছে, ব্রহ্মভাব। এই যে স্বরূপে না ব্যবস্থিতি, বাস্তব মুক্তি কোনটা? ওঠা নয়, ব্রহ্মরূপে নয়। মুক্তির হিত্বা অন্যথার উপর মুক্তি স্বরূপে নেবে। কিন্তু স্বরূপ আমাদের, আমার স্বরূপ কি? ভগবত দাস, কৃষ্ণদাস হয়েছে আমাদের স্বরূপ। এই স্বরূপ এই 84 লক্ষ জনকে তৈরি করা হয়েছে এই স্বরূপটা। আর 84 লক্ষ জনকে স্বরূপ পেয়ে এখন বলছে আমি ব্রহ্ম হয়ে যাবে। ছিল ব্রহ্ম, এখন আমার সেই ব্রহ্ম হবে। মুক্তি হিত্বা অন্যথা রূপ, অন্যথা মুক্তির অন্যথা রূপ, স্বরূপে নবে। স্বরূপ কি? ভগবত সেবক, ভগবত দাস, এটা স্বরূপ। নিত্য কৃষ্ণ দাসজি তাহা ভুলে যাবে, এই দেশে মায়াচার গড়াই দেয়। কৃষ্ণ বহির্মুখ দোষে মায়া হইতে হয়, কৃষ্ণর মুখে ভক্তি হইতে মায়া মুক্ত হয়। কৃষ্ণ বহির্মুখে দোষে মায়া হচ্ছে, মায়ার থেকে কৃষ্ণ বহির্মুখ দোষ হয়ে গেছে। আবার কৃষ্ণর মুখ হলে ভক্তি, সে ভক্তি হইতে মায়া মুক্ত হয়ে যায়। ভয়ং দ্বিতীয়াভিনিবেশতস্য ঈশানপতস্য বিপর্যয় স্মৃতি, তার মায়া তো বুধা ভজে তম ভক্তৈ কয়েশং গুরুদেবতা, দৈবী হেসা গুণময়ী মম মায়া গুণত্বয়া, মামে বজে প্রপদ্যন্তে মায়া মেধাং চরন্তি। বলছেন ভাগবতে, বলছেন একাদশ স্কন্ধে, ভয় আমাদের কিসে হয়েছে? দ্বিতীয় যে শরীর, তাতে আমি অভিনিবেশ হয়েছি। আমি এই আমার শরীর, আমার সংসার, আমার বাড়ি, আমার পরিচয়, বিদ্যা বুদ্ধি রূপ গুণ, এই আমাকে ভয় দিয়েছে। এই দ্বিতীয়তে যে আমি ছাড়া যে শরীরটা দ্বিতীয়, এতে অভিনিবেশ হয়েছে, এর সম্বন্ধে তাতে আমার ভয় হয়েছে। ঈশান অপেতস্য, তখন ঈশ্বর থেকে দূরে সরে গিয়েছে। ঈশান অপেতস্য বিপর্যয়, বিপর্যয় হয়েছে, বিপরীত হয়ে গেছে। মানে তার অস্মৃতি, ভগবানকে আমাকে ভুলে গেছি, নিজেকে ভুলেছি, ভগবানকে ভুলেছি, অস্মৃতি হয়েছে। এই অস্মৃতি কে করলো? তোর মায়া তো, তার মায়ার দ্বারা, তোর মায়া তো বুধ ভজে, মায়া তো মায়া হইতে, তোর মায়া তো বলছেন বুধ সূক্ষ্ম বুদ্ধিমান ব্যক্তি, ভজে কাকে? তম আবেগ তম ভজে তম ভক্তই কয়েশ, এক ভক্তি ভক্ত এক।
এক ঈশ্বর, সেই ভগবান, সেই এক ভক্তিতে ভগবানের আরাধনা করো। কীভাবে করবে? না, গুরু দেবতা আত্মা হয়ে, গুরুদেবকে আত্মা নিজের মতো অতি আপর, অতি বিশ্বাসী হয়ে গুরুদেবের প্রতি বিশ্বাস করে দেবতা আত্মা নিজে তাকে আশ্রয় করে তার আনুগত্যে চলো, তাহলে তাকে জানবে এক ভক্তি করে। না হলে এরকম হবে, এগুলো স্বতন্ত্র ভজন করতে করে বুঝা করলো কোথায় চলে মায়া কোথায় নাই, কোথায় হারিয়ে যাবে। কি হলো? বা সরিয়ে সরিয়ে দই কেন? দৈবী মায়া, ত্রিগুণময়ী মায়া, বড় একটা কিটা কাপড় দিয়ে ভাড়া দেওয়া হয়তো কিটা বক্সটা লাগে না, বাইরে কিছু কেন বক্স কাপড় টাকা দিতে না, ঠিক আছে। যে কোনো একটা কাপড় দিয়ে দিলেই হবে, যে কোনো কাপড় দিলেই হবে। হ্যাঁ, জলটা সরাসরি ভিতরে ঢুকবে না, পরে করি না হবে। ত্রিগুণময়ী মায়ার দূরত্রয়া দূর অতিক্রমীয়, অতিক্রম করা অত্যন্ত কষ্ট। ভক্ত বলছেন, ভগবান বলছেন আমাকে যে ওইটা ভালো করে শোনা হবে। কোনটা? ওই যে আওয়াজ গুরু দেবতা আত্মা তন মায়া তো বুধ ভজেত আধিক্যেন ভজেত তন, সেই ভগবানকে তন এক ভক্তি, ভক্ত এক ঈশ, সেই ভগবানকে এক ভক্তির দ্বারা আরাধনা করবে। কিভাবে? গুরুদেবকে আত্মা এবং অত্যন্ত প্রিয় জেনে তার সহিতে তার ঘোষণা করবে, তাহলে ফসকে যাবে পা। পিচ্ছিল, অত্যন্ত দুর্গম, কণ্ঠকাকীর্ণ, সেই রকম জায়গায় আমাকে চলতে গেলে, কেন বিপদময়, পিচ্ছিলময়, কণ্ঠকাবৃত, সেখানে আমাকে চলতে একজনে হাত ধরতে হবে। সেই গানে এসবগুলো যাই দুজন পারে, আমি একলা যেতে ভয় পাই। উপরে দাঁড়িয়ে ছয়জন না পারে করি না, দিলে তারা নৌকায় উঠায় না, মাঝি বলে পার করাবো দাঁড়িয়ে সবগুলো করে, এসবগুলো যাই দিতে পারে। গান আছে, হ্যাঁ, এসবগুলোই যাই দুজন পারে। দুজন যাবো, আপনার আশ্রয় যাবো, দুর্গে বলছি বাউল গান, বাউল গান। এই জন্যে পিচ্ছিল পথ হঠাৎ ফসকে যাবে, কণ্ঠকাকীর্ণ, কর্কর কণ্ঠ, দেখে পা দিতে হবে। সে কোথায় যাও, পাটা বলে দেবে বুঝি, কার হাত ধরে পেরেতে হবে। একলা যাইতে গেলে ওই পা কণ্ঠকাবিদ্ধ হয়ে যাবে, পা কেটে যাবে, না হয় পিছিয়ে পড়ে যাবে। এই জন্য বলছে মামে বলে প্রপঞ্চন্ত্রে মামি, আমাকে প্রপন্ন হওয়া মানে গুরুদেব আশ্রয় করা, গুরু প্রপন্ন হওয়া অনায়াসে চলে যায়, সহজ। আমাকে যে রাস্তা দেখিয়ে দেয় তো আমার তো কষ্ট নিল, আমি সেই রাস্তাতে অনায়াসে পেয়ে চলতে হবে। আমি একলা যদি বিবেচনা চলতে যাই, ভালো করতে গিয়ে মন্দির থাকবে, বন্ধ হয়ে যাবে। ওই যে খুব বৈরাগ্য করে সিঁড়ি সিঁড়ি লাভ দিয়ে, না উঠিয়া বিক্ষোভ করে লাভ দিয়ে এক কাঁদি, না উঠিতে এক কাঁদি, এই অবস্থা। এক দুজন চোর চুরি করতে গিয়েছে, কলা গেছে, কলা গেছে উঠেছে, পা পিছিয়ে লেগে অন্ধকার পড়ে গিয়েছে। ওকে বলছে তুই নিচে থাকবি, আমি উপর থেকে কলা কাঁদিয়ে রেখে ফেলে দেবে। ঠিক আছে, ও উঠতে গিয়ে পড়ে গেছে,
অন্য কারো ওগি দিয়ে খেয়ে গেছে নরমটা লেগেছে বুঝে খাইছি তো আরে নাও দেখা আরে গাছে নাও দেখা আমাদের সেই অবস্থা আমাদের গাছে না উঠতে একা নিবে গেছে হ্যাঁ জড় কিছু বৈরাগ্য করলি লোক প্রতিষ্ঠা নিয়ে ভাবলো আমি কহি না বলু কি ছিলাম কি হল কি ছিল কি হল হয় ঘর থেকে মঠে এসে মনে করি যে আমি আমার কি আমি হয়ে গেছি বৈরাগ্য আমার অনেক হয়ে গেছে আমি এই জন্যে সেই গাছে না উঠতে একটা নিবে গেছে ভক্তি বিনা মুক্তি নাহি ভক্তি মুক্তি হয় ভক্তি মুক্তি পাইলে অবশ্য কৃষ্ণের ভজয় কে অহ স্মৃতিং ভক্তি মুদাস্যতে বিভো কৃষ্ণন্তি যে কেবল বোধ লব্ধই তেষাম সংক্লেশনে ভূষ্যতে নাম যথা স্থূল তুষারঘাতিনা শ্রেয় স্মৃতি শ্রেয় পরম কল্যাণের যে স্মৃতি মানে পথ পরম কল্যাণের পথ কি ভক্তি উদস্যতে বিভু তাকে বাদ দিয়ে ক্লিশ্বন্তি যে কেবল বোধ ধরে এই যে কষ্ট যে বৈরাগ্য খুব কষ্ট কিচ্ছতা সাধন করছে ক্লিশ্বন্তি জ্ঞান লাভ করবার জন্য খুব কঠিন প্রশ্ন হচ্ছে জ্ঞান লাভ হবে আর জ্ঞান বোধ লব্ধে তেষা মাস ক্লেশ হলে বেশি কেবল ক্লেশ হবে তার শেষে একমাত্র ক্লেশই থাকে কীরকম তুষে যদি আঘাত করে তো চাল পাওয়া যাবে তুষে তো চাল দেয়নি পাবে কোথায় সেই জন্য বৃথা তুষ আঘাতকারী নেয় ওই বিফল হয়ে শুধু তেষা তুষ কুড়ে কী পাবে শুধু পরিশ্রমই পাবে চাল তো পাবে না শেষে কেবলই পেশ কল্যাণের পরম কল্যাণের সুগম পথ হচ্ছে ভক্তি তাকে আশ্রয় করে অনায়াসে কৃষ্ণ পাদপদ্ম পাবে সেটা ছেড়ে যে জ্ঞান অনুসারে করে যাচ্ছে আর কিচ্ছু সাধন করছে দেহ বিমান ছাড়বার জন্য পঞ্চ অগ্নি করছে কেন দেহের প্রতি যে প্রীতি সেইগুলো স্বয়ং শঙ্করাচার্য অঙ্গম গলিতং পলিতং মুন্নম দশনবিহীনং জাতুতন্নম করাধীন শোভিত কম্পিত দন্নম স্তদপি ন মুঞ্চম তাসা ভাণ্ড ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মৌরবতী উনি বলছে ঠিক কথা এদিকে মায়াবাজি প্রচার করছে আসল কথাটা বলে দিচ্ছি গোবিন্দের ভজনা করতে করতে আনন্দ থাকবে আর অনায়াসে সে সংসার মুক্তি হয়ে যাবে সেটা ছিল কীরকম মানে মানুষের যে অঙ্গটা বৃদ্ধ হয়ে চামড়াগুলো ঝুলে পড়েছে মাথার চুল একটু সাদা কালো নেই সাদা হয়েছে দাঁত একটা নেই সব পড়ে গেছে লাঠিটা ধরে চলবে তো লাঠিটা ধরছে সেটা ভর দিতে গিয়ে কাঁপছে করাধিত সৌভিত কম্পিত দণ্ডম স্তদভিন্ন মঞ্চ তা সা পিণ্ডম এই শরীরের মোহটা শরীরের সুখ পায় চেষ্টা সংসারটা আরে বাবা ওইসব হতে করি অগ্রে বন্যী পৃষ্ঠে ভান রাত্র চিবুক সমর্পিত জান করতল ভিক্ষা তরু চলবাস তদপি ন মুঞ্চ তাশাপাস এই আশাপাস মুক্ত হয়ে যাব ব্রহ্ম হয়ে যাব ঠিক আছে তোর বসে আছে ঘর ঘরে নেই বিছানায় শুইলে তার আরাম হয়ে যাবে শরীরে মোহ হবে যে হাঁটুটা চিবুকি দিয়ে সারা বসে থাকে তো ঘর করে নেই মোহ হয়ে যাবে ঘরে সেই জন্য করত গাছ করে পড়েছে আর কোনো পাত্র একটা পাত্রের প্রতি আর মোহ হবে পাত্রটা সেই জন্য হাত করে করো পাত্র হাতে যতটুকু সেইটুকু খায় তরু চলবাস তাদের সে মুক্তি আসার ছাত্র হচ্ছে মুক্ত হোক
এই জন্যে মুক্ত লোককে অজগর গিলে দিচ্ছে। হ্যাঁ, শ্রেয়া স্মৃতি মুক্তি হচ্ছে শ্রেয়া স্মৃতি মুক্তি সহজে পদ ভক্তি। হে বিভু, আপনাকে বাদ দিয়ে কেবল জ্ঞানের জন্য ক্লেশ করে, তাদের ক্লেশই একমাত্র থাকে, কিছু তার লাভ হয় না। যেমন তুষকে আঘাত করলে চাল হয় না কিছু। আবার ব্রহ্মা বলছে যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন, যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন তৈয়স্ত ভাবাদ বিশুদ্ধ বুদ্ধয় আর ইয়া কৃষ্ণেন পরম পদম তত ততন তথনা দুষ্মগ্রহ মুখবাহু পাদেভ্য পুরুষস্য সমৈষ চত্বারোজ্ঞিরে বর্ণা গুণে বিভ্রাদয় পৃথক। বলছে যে ব্রহ্মা বলছেন হে অরবিন্দ কমলন, যে বিমুক্ত নিজে মুক্ত হয়ে গেছে মনে করে, কিন্তু মুক্তি তার হয়নি, তোমাতে তার ভাব নেই, শ্রদ্ধা নেই, কোনো ভাব নেই। সেই অস্ত ভাবা, তোমাকে যে প্রভু মনে করে না, পতি মনে করে না, সখা মনে করে না, পুত্র মনে করে না, কোনো একটা ভাব। তুই অস্ত ভাবা অবিশুদ্ধ, বুদ্ধিটা অশুদ্ধ হয়ে গেছে। আর পরম পদ পর্যন্ত মুক্ত হয়ে গিয়েও সে ভগবানের পাদ পদ্মটা অশুদ্ধ থাকার জন্য সেখান থেকে পতন হয়ে যায়। মুখা বাহুর পাদে, ভগবানের মুখ থেকে, বাহু থেকে, পাদ থেকে, উরু থেকে যে চারটিয়া বর্ণ, চারটি আশ্রম সৃষ্টি হয়েছে। চত্বারো যজ্ঞিনী বর্ণা গুণে বিপ্র, গুণের দ্বারা বিপ্র ক্ষত্রিয় শূদ্র আদি গুণের দ্বারা গুণ অনুযায়ী হয়েছে। যে আসাদ সাক্ষাৎ আত্মপ্রভম ঈশ্বর, যে সাক্ষাৎ সেই ভগবান, যে এই চারটিয়া বর্ণ যা শরীর থেকে সৃষ্টি হয়েছে তাকে ভজন করে না, অবজ্ঞা করে, আর স্ব স্থান থেকে পতন হয়ে চলে যায়। মুক্তাপি লীলয়া বিগ্রহীটা ভজন্ত হয়েছে। আচ্ছা, এই ছয় আত্মারাম কৃষ্ণের ভজয় পৃথক পৃথক প্রকার ইহা অর্থে আছে। এইবার লুকাচ্ছে এই ছয় আত্মারাম কৃষ্ণকে ভজনা করে। পূর্ববর্তী বলছে যে ব্রহ্মলয়, প্রাপ্ত ব্রহ্মলয়, এইরকম দাগে পুজো মুমুক্ষু জীবনমুক্ত প্রাপ্ত স্বরূপ আর আত্মারাম, এই ছয় মুক্ত হয়। পূর্ববর্তী ছয় মুক্তি কথা পৃথক পৃথক ছয় আত্মারামের সঙ্গে যোগ করে ছয় আত্মারাম হল। আত্মারামপি কৃষ্ণ অহিতুকি ভক্তি মনয়া সন্ততি কৃষ্ণ মননে আসে। ছয় আত্মারাম কৃষ্ণকে ভজনা করে। নির্গন্থ অবিদ্যাহীন কেহ বিধিহীন, যার যেই যুক্ত সেই অর্থের অধীন, শব্দে করি যদি ইতরেতর অর্থ, আর এক অর্থ কহে পরম সমর্থ। আত্মারাম আসছে আত্মারাম কবি ছয়বার, এক আত্মারাম ছয় চকারে লুপ্ত হয়, চ দিয়ে আত্মারামশ্চ, এই সব আত্মারাম ঢুকে গেল এর মধ্যে, এক আত্মারাম হয়ে গেল। আর এক অর্থ কহে পরম সমর্থ, আত্মারামের ছয়বার, পঞ্চ আত্মারামের ছয় দিয়ে লুপ্ত হয়ে গিয়ে এক আত্মারাম শব্দ অবশেষ হয়ে এক আত্মারাম শব্দ ছয় আত্মারাম। সর্বনাম এক, সর্বনাম এক এক ভক্ত উক্তার্থ নাম প্রয়োগ রামাশ্চ 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 ইতিবৎ। ইয়েতে সাহিত্য বিশ্ব প্রকাশ। তবে যে চকার সেই সমুচ্চয় কয় আত্মা রামস্যমুনি কৃষ্ণের বলে। নির্গন্থা অপি এই অপি সম্ভাবনে, এই সাত অর্থ প্রথম করিল। নির্গন্থ আর অপি, এই অপি সম্ভাবনাময় অপি, আর আত্মারামস্যমুনি কৃষ্ণকে ভজনা করে নির্গন্থ হয়ে। নির্গন্থ মানে গাঢ় নেই বা কোনো বন্ধন নেই, সব বন্ধনমুক্ত। এইটা সাত অর্থ করলাম। অন্তর্যামী উপাসক আত্মারাম কয়, সেই আত্মারাম যোগী দুই বিধ হয়, সগর্ভ নিগর্ভ এই দুই ভেদ, এক এক তিন ভেদে রহে বিভেদ।
অন্তর্যামী উপাসনা আত্মারাম করে, অন্তর্যামী পরমাত্মা তার উপাসনা করে। ব্রহ্মের উপাসনা আত্মাদের মতো এখানে বললে, এবার পরমাত্মার উপাসনা যে আত্মারাম তাদের অন্তর্যামী উপাসনা আত্মারাম হয়। সেই আত্মারাম যোগী দুইবিধ হয়, দুই পরে সগর্ব নিগর্ব, এই দুই হয়। এক 3 ভেদে 6 ভেদ হল। এই সগর্ব নিগর্ব প্রাপ্ত স্বরূপ, মুমুক্ষু আর ইয়ে, এই 3টে বলে না, মুমুক্ষু আর ইয়ে বলে যে ভুলে মানে মুমুক্ষু জীবন মুক্ত প্রাপ্ত স্বরূপ। হ্যাঁ, মুমুক্ষু জীবন মুক্ত প্রাপ্ত, সাধক ব্রহ্মময় প্রাপ্ত ব্রহ্মময়। এই 6টা। আগে যোগী আছে না, যোগী এগুলো হচ্ছে ওই জ্ঞানী, আর এই যোগী কথা এখন বলছে। এই যে যোগী, এখানেও 6 জন হবে, এখানে 3 প্রকার। অন্তর্যামী উপাসনা আত্মারাম কর, সেই আত্মার যোগী 2 বিধ, সগর্ভ নিগর্ভ। এই সগর্ভ নিগর্ভ, এই সগর্ভ এও সেই 6 প্রকার হবে, নিগর্ভ 6 প্রকার হবে। ঠিক আছে, ওই যে আগে 6 বলে 3টি 6 হয়ে গেল, এটা 6 হবে, এটা 12 হয়ে যাবে। আর ওখানে 1 আছে, 13 হবে। এই 3 ভেদে 6 ভেদ হয়। কে কে স্বদেহা হৃদয় অবকাশে প্রাদেশ মাত্র পুরুষং বসন্ত, চতুর্ভুজাং কঞ্জ রথাঙ্গ শঙ্খ গদাধর ধারণায় স্মরন্তি, এবং হরৌ ভগবতী প্রতিরব্ধ ভাব ভক্তারিদ্রব হৃদয় উৎপুলকং প্রমোদাত, উৎকণ্ঠ বাষ্প কলয়া মুহুর্যমান তচ্চাপি চিত্তবরিশং সনকৈর বিজিন্তে। স্বদেহান্তর হৃদয় অবকাশে প্রাদেশ মাত্র কুসুম বসন্ত, প্রাদেশ মাত্র পুরুষ, এই যে মানে হৃদয়টা আমার যে বক্ষটা, এই প্রাদেশ মাত্র, এই প্রাদেশ, সেইখানে ভগবান অবস্থান করেন। কিরকম তিনি হৃদয়ে তো চিন্তা করতেন, হৃদয় কমলে সেই চতুর্ভুজ ভগবানকে চিন্তা করেন। তিনি হচ্ছেন পরমাত্মা, চতুর্ভুজ কঞ্জ রথাঙ্গ শঙ্খ গদাধর ধারণায় স্মরণ, শঙ্খচক্র গদাধর, এবং হর ভগবতী প্রতিলুব্ধ ভাব। এই হরির আরাধনা করতে হতে, ধ্যান করতে, তাকে চিন্তা করতে করতে তখন পুলক অশ্রু আদি এসে যায়। প্রতিলব্ধ ভাব ভক্তিয়া উদ্যদ্রব উৎপুলক প্রবদান, আনন্দেতে উৎপুলক শরীরে পূর্বক হয়, উদ্বুদ্ধ হয় ভাব বস্তু। উৎকণ্ঠ বাষ্পকলা মুহুর্যমান, উৎকণ্ঠ বাষ্প, এই সমস্ত উৎপত্তি হয় তখন যেই প্রেমটা আসে, এই দর্শন করে ধ্যান করতে করতে ধ্যান করতে প্রত্যক্ষ হয়ে যাবে, এটা প্রত্যক্ষ হয়ে যাবে। হ্যাঁ, এখন তো কল্পনা কিছু মনের মধ্যে, সে কোনো প্রত্যক্ষ হয়ে যাবে, চোখ বুঝে দেখতে দেখতে নেই, তখন তাই এত সুন্দর লাগবে যে তাতে একটা কম ইয়ে হবে, বিকার হবে। যোগড়ায় যে তাই সেই জন্য বলছে তচ্চাপি ও সুপুর কাজে হলেও ওই যে ধ্যান করে ধ্যানটাকে ওখান থেকে তুলে নিয়ে আসতো, বড়শি যেমন মাছে দিয়ে না, এটা তোমার কল্পনা। সাধকের ওই যে মূর্তি কল্পনা করেছিল, বিষ্ণু মূর্তি চতুর্ভুজ, সে কাল্পনিক মূর্তির প্রতি প্রেমের হয়ে গেছে, ওটা তো বাস্তব নয়। সেই জন্য বলছে ওইখানে গেলে তার ওই নিজের সখাগ শরীরে ডুবে যাবে, বাস্তব যে বিষ্ণু তার সঙ্গে সাক্ষাৎ হবে, এই মুশকিল। আর এইটা অনেকে মাথায় ঢুকে না, কল্পনা সিদ্ধ হয়ে যায়, কল্পনা সিদ্ধ হয়ে যাচ্ছে। এটা তো নয়, সে তো নিত্য সিদ্ধ, আমার কল্পনা সিদ্ধ হবে কেন? এইটা বিচারা বলবে, এত বড় অবস্থাকে ছেড়ে দিয়ে আবার সে সাধকে চলবে। আরে
সাধন করবে চিত্ত অচঞ্চল, তাকে স্থির করার জন্য একটা ধ্যানকে দেওয়া হয়েছে। ধ্যানে বা সিদ্ধ হয়ে গেলে এইবার যা সাধন করবে, সাধন স্বয়ং প্রকাশ হবে। বহির্মুখতার মনকে এক জায়গায় আনা যেন আর এইটি বহু সাধকের মুশকিল হয়ে যায়, ডুবে যায়। কি বিপদ আছে, কত বাধা। মহামা পণ্ডিতের বুদ্ধি বিভ্রষ্ট হয়ে যায়। হ্যাঁ, এত উচ্চ স্তরে কম্প, এতে পুলক সব হয়ে গেছে। আরে কম্প বলে কিন্তু কি আছে, তো বাকি তো জল একটা ভাব। আর ওই মনর সংযোগ একটু ঠিক মতো হলে সমাধি পর্যন্ত হয়ে যায়। সমাধি হয়ে যাবে, ওইটাই তো সমাধি হয়। এখানে হ্যাঁ, চিত্ত যখন ত্রিপুটি বিনাশ হয়ে যাবে, দেখা ধ্যান দেহ তিনি এক হয়ে যাবে, সমাধি হয়ে যাবে, অতি সমাধি হয়। আর বিশেষ করে এই সমাধিগুলো সব যোগীদের হয়, এই সমাধিগুলো হয়। যোগ মুখ্য যোগারূঢ় প্রাপ্তি সিদ্ধিয়ার দোহে এই তিন ভেদ হয় সবকার। এই দেখ এখানে কি বললো, সগর্ভ নিগর্ভ, অন্তর্যামী উপাসক আত্মারা। সগর্ভ নির্ভোগ দুই, যোগারূঢ় যোগরূঢ় যোগারূঢ় প্রাপ্ত সিদ্ধি। এই তিনটে হয়, এই তিন ছয়। এই যে তিন ভেদে 6 প্রকার। আরুরুক্ষ মুনিযোগম কর্ম কারণমুচ্যতে যোগারূঢ় তস্যৈব সমকারণ উচ্যতে। এখানে গীতাতে বলছেন আরুরুক্ষ যোগারূঢ়, এটাই বলি গীতাতে। যদাহীন ইন্দ্রিয়ার্থে শূন্য কর্ম অনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তচ্যতে। ইন্দ্রিয়ের ভোগ্যবস্তুতে কর্মে আসক্তি ত্যাগ হলে সর্বপ্রকার বাসনা দূর হয়ে গেলে সেটু অবস্থাকে সাধকের যোগারূঢ়, যোগে আরূঢ় হয়ে গেছে, যোগে চড়ে গেছে, যোগের উপরে চড়ে গেছে। এই 6 যোগী সাধু সংজ্ঞা যেহেতু পাইয়া কৃষ্ণ ভজে কৃষ্ণগুণে আকৃষ্ট হইয়া চ শব্দপি অর্থ ইহা কহয়, মুনি নির্গন্ত শব্দে পূর্ববৎ অর্থ হয়। উরুক্রম অহিতুকি কাহা কোন অর্থ, এই 13 অর্থ কইল পরম সমর্থ। এবার 13 হয়ে গেল। হরে কৃষ্ণ। বঞ্ছা ভস্য কৃপা পরিদান পাবনে ভো বৈষ্ণব। এবার মশা তৈরি হয়েছে, একটা মশা নিয়ে এখন মাল তৈরি হয়েছে। কঠিন আছে এটা, এটা ভালো করে বুঝতে গেলে একবারে হবে না, একবারে হবে না, বারবার বারবার অনেকবার কিন্তু রাখতে হবে, মানে অত মনে রাখা যায়। জয় জয় হরিনাম চিদানন্দামৃতধাম পরতত্ত্ব অক্ষর জয় জয় হরিনাম চিদানন্দ
শব্দবিন্যাস কি সুন্দর, হরিনাম কি বস্তু। আরে বৈকুণ্ঠ কবি, পাখি তো কোনো কবি নয়, পাখি তো কবির এইসব আসবে। এত সুন্দরভাবে মানে গুছিয়ে একবারে সাজানো আছে কথাগুলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
নমো দেখি তো ভয় লাগছে। তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো। হয়ে গেল? নমরে নমরে মাইয়া নমো নারায়ণী নমরে নমরে মাইয়া নমো নারায়ণী নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো জাতো দরসে পরসে অঘনাশয় জাগদরসে পরশে অখনাশয় মহিমা বেদ পুরাণে বখানি মহিমা বেদ পুরাণে বখানি
হরিহরায় নমঃ কৃষ্ণ জানবায় নমঃ জয় মাধবায় বিদুবায় নমঃ জানবায় মাধবায় কৃষ্ণায় নমঃ কৃষ্ণায় গোপাল গোবিন্দ রাম মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন বিহারী গোপীনাথ মনোরম জয় শ্রী হরি গোপীনাথ মদন জগন্নাথ চন্দ্র Hare
सुंदर श्री जगन्नाथ बलराम सुभद्रा लक्ष्मण की जय श्री श्री गुरु बाबा की जय शिवाल भक्ति जीवन आचार्य गुरु महाराज की जय जय शिवाल भक्ति प्रकाश श्री कृष्ण गुरुदेव की जय जय शिवाल भक्ति कमल जय शिवाल भक्ति सिद्धांत दर्शन प्रभुपाद जय शिवाल वैष्णव महाराज स्वामी प्रभु की जय प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर विवाह श्री गौतम सवार श्री गौर नित्यानंद प्रभु की जय भगवान मंगल हरिनाम संकीर्तन इसकी खोल करता हूँ तुलसी महारानी की जय गंगा मैया की जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न नाश लक्ष्मी देवी की जय प्रहलाद महाराज की जय आनंद कृष्ण की जय श्री श्रीमद् भागवतम ग्रंथ चैतन्य भागवत की जय भगवद गीता श्री ब्रह्म संहिता श्री जय की जय परमपिता लोकप्रिय साधु महाराज की जय परमपिता भक्तिमान आश्रम महाराज की जय परमपिता भक्ति आनंद विष्णु महाराज की जय হাসির কি হলো? ভক্তি চন্দ্রানন্দ মহারাজ কি জয় সমাগত ভক্ত বিহারী বিরাজে তাই ভূত মহান শরীরটা পুরো এক দুই এটা কি জানতে চাইছে সোয়েটার না জ্যাকেট সেটা 3 ওগুলো যা আছে যা আছে ওকে এটা কি সোয়েটার না জ্যাকেট সোয়েটার তো নাকি জ্যাকেট নেই সেটা আবাতা ওইটাই ওইটা পার্থ শুধু আমার দিকে তাকাচ্ছে হাঁটুর উপরে উঠেছে বলে তাই নাকি হাতের উপরে আর কি পড়ে না কেন ওড়নাটা